ছাদ বাগানে প্রত্যেক ছাদ বাগানির মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় ফুল ঝরে পড়া। বিশেষ করে ডরমেন্সি পিরিয়ডে অনেক কষ্টে ধরানো লেবু গাছের পাতা এবং ফুলগুলো যদি এইভাবে ধীরে ধীরে ঝরে পড়ে তাহলে আমাদের কষ্টের সীমা থাকে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির সমগ্র লেবু গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আশা করি, সেই জন্য ডরমেন্সি পিরিয়ডে নানা পরিচর্যা আমরা করি। সেই পরিচর্যা কখনো কখনো ত্রুটিগত কারণে কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই। বিশেষ করে লেবু গাছে ফুল আসার পরে সামান্যতম ত্রুটিগত কারণে গাছ ভর্তি ফুল ধীরে ধীরে ঝরে পড়ে। বিভিন্ন কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ গাছে অনেক ধরনের ক্ষতি করে। তো কিভাবে এগুলোকে প্রতিহত করবেন এবং আপনার যাতে মন খারাপের কারণ না হয়ে দাঁড়ায় এই লেবু ফুল ঝরে পড়া থেকে শুরু করে কচি পাতা কেটে দেওয়া, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট বিস্তারিত ভিডিও। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মন্ডলী, ছাদ বাগানে ডরমেন্সি পিরিয়ডে ধরা প্রচুর পরিমাণ লেবু ফুল আমাদের আনন্দের যেমন কারণ হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি লেবু ফুল ঝরে পড়া আমাদের বিষাদেরও কারণ হয়ে উঠতে পারে। তাই যাতে আমরা বিষাদগ্রস্ত হয়ে না উঠি তার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। মূলত লেবু ফুল ঝরে পড়ার কয়েকটি কারণ থাকতে পারে। আজকের ভিডিওতে মোটামুটি আমি 3 থেকে 4টি পয়েন্ট আলোচনা করব। এর পরবর্তীতে আরো অনেক পয়েন্ট আছে। মূলত এই 3 থেকে 4টি পয়েন্ট ফুল ঝরে পড়ার অন্যতম এবং প্রধান কারণ হিসাবে মোটামুটি গণ্য করা হয়। ফুল ঝরে পড়ার প্রধান এবং অন্যতম যে কারণটি ধরা যায় বা বলা যায় সেটি হচ্ছে গাছের গোড়াতে জলের কম বেশি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ছাদ বাগানে ডরমেন্সি পিরিয়ডে আমরা প্রচুর পরিমাণ গাছের গোড়াতে জলকষ্ট দিয়ে পাতা ঝরিয়ে ফেলে গাছে ফুল আনি। যদি লেবু গাছে ফুল আসার পরে অর্থাৎ কচি পাতার অগ্রভাগে সবেমাত্র কুঁড়ি আসার পরে আমাদের এই যে জলের মেনটেন আমরা যদি সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু সারা বছরের পরিচর্যা শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরুন গাছে ফুল এসছে, সবেমাত্র কুঁড়ির দেখা গেছে, সেই কুঁড়িতে অবস্থায় যদি গাছের গোড়াতে সেভাবে টান টান দিয়ে জল দেওয়া হয় তাহলে এইভাবে কিন্তু কুঁড়িগুলো ঝরে পড়তে পারে। এটি কিন্তু একদমই করবেন না। তাই গাছে ফুল আসা মাত্রই গাছের গোড়াতে জল কিন্তু ঠিকঠাক দেবেন, অর্থাৎ অতিরিক্ত জল যেমন দেবেন না ঠিক তেমনি কিন্তু কম জলও দেবেন না। দেখুন গাছের গোড়াটা ময়শ্চারাইজ থাকবে, অর্থাৎ একদম কিন্তু ভিজা ভিজা থাকবে না, হালকা ভিজা একটা ড্যাম থাকবে, এমন একটা অবস্থা থাকবে। অর্থাৎ না থাকবে শুকনো না থাকবে ভিজা, এমন অবস্থা কিন্তু থাকলে গাছে ফুল ঝরা অনেক অংশে কমে যাবে। লেবু গাছের ফুল ঝরার দ্বিতীয় যে কারণটি অন্যতম হিসেবে পরিলক্ষিত করা হয় সেটি হচ্ছে কীট পতঙ্গর আক্রমণ। কীট পতঙ্গ একটি অন্যতম লেবু গাছের জন্য হানিকারক একটা জিনিস। দেখুন একটি লেবু গাছে সঠিকভাবে যদি আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন একটি পাতাও ঝরবে না, একটি ফুলও ঝরবে না। যদি আমি আপনাদের একটু দেখাই, গাছের পাতাতে হাত দেওয়া মাত্রই পাতাগুলো কিন্তু যদি পড়ে যায়, পাতাগুলো যদি তরোয়ালের মতো কেটে কেটে পড়ে যায়, দেখবেন গাছের গোড়াতে, আমি একটু গাছের গোড়াতে আপনাদের দেখাই, এই যে অগ্রভাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অগ্রভাগগুলো পোকায় কেটে দিয়েছে। অর্থাৎ এক ধরনের পোকা রাত্রেবেলার আগমন ঘটে, সেই পোকা কিন্তু গাছের ফুল, গাছের কচি পাতা এবং ফুল সহ কচি পাতা কিন্তু কেটে দিয়ে যায়। এটি কিন্তু যদি আপনারা না থামাতে পারেন সমগ্র ফুল কচি পাতা কিন্তু নিমেষেই কিন্তু শেষ করে দিয়ে যাবে। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই ধরনের ফুল কেটে দেওয়া, পাতা কেটে দেওয়া পোকার সমস্যা সমাধান ঘটাতে আমরা কি কি ব্যবহার করব। তো ফ্রেন্ডস, মোটামুটি এই ধরনের পোকার আক্রমণ থেকে দূর করার জন্য দুটি কম্পোজিশনের কীটনাশক আপনার কাছে রাখলে মোটামুটি হয়ে যাবে। একটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার, যেটি আমরা প্রত্যেকটি ছাদ বাগানিরা চিনি জানি। এটি কিন্তু একটি হাই ডেফিনিশনের একটি কীটনাশক, এটি কিন্তু প্রয়োগ করতে পারেন। তবে গাছে ফুল আসার পরে
এই প্রোপেক সুপার এটি প্রয়োগ না করাই ভালো, কারণ আমি একটু আগেই বললাম এটি কিন্তু একটি উন্নত মানের কীটনাশক। তবে যদি প্রয়োগ করতে চান আপনারা প্রয়োগ করতে পারেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আপনারা প্রয়োগ করতে পারেন। তবে এই পাতা কেটে দেওয়া বিভিন্ন মাকড়, বিভিন্ন কীট পতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দরকারি কার্যকরী, সেটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক। এই ইমিডাক্লোপিড 17.8 এসএল গ্রুপের যে কীটনাশক বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এটি কিন্তু প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু এই পাতা কেটে দেওয়া, ফুল কেটে দেওয়া এই ধরনের সমস্যা থেকে আপনারা নিমেষেই দূর করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনার হাতের কাছে রাখলে এবং সপ্তাহে একবার আপনি প্রয়োগ করলে এই ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং ফুল ঝরে হাত থেকে কিন্তু আপনারা অবশ্যই রেহাই পাবেন। তাই এটি কিন্তু আপনারা প্রয়োগ করবেন। যদি আপনারা প্রোপেক সুপার ব্যবহার করেন প্রতি লিটার জলে মোটামুটি 2 ml, এবং যদি ইমিডাক্লোপিড গ্রুপ কীটনাশক ব্যবহার করেন প্রতি লিটার জলে মোটামুটি 3 ml নিয়ে সপ্তাহে একবার প্রয়োগ করবেন। ফুল ঝরে পড়ার তৃতীয় যে কারণ হিসেবে গণ্য করা হয় ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাসের আক্রমণও ফুল ঝরে পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়। তাই কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইডও আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রয়োগ করতে হবে, কারণ ফাঙ্গাসের উৎপাত কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে হয়। কারণ কুয়াশা, শিশির, আবহাওয়া খারাপ, তাপমাত্রা কম বাড়া, এইসব কারণে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তাই ফাঙ্গাস কিন্তু গাছে আক্রমণ করতে পারে। তাই এটি যাতে গাছে যথাযথভাবে আক্রমণ না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিফাইভ, হ্যামিস্টার টপ এই সমস্ত ফাঙ্গিসাইডগুলো কীটনাশকের সঙ্গে একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। সপ্তাহে একবার প্রয়োগ করতে পারেন। দিতে চাইলে ফার্স্ট সকালে, না হলে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা দেবেন। সেক্ষেত্রে যদি শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই এখানে স্টিকার জাতীয় কোনো পদার্থ মিশিয়ে নিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। তবে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ফুল ফুটে গেলে আপনারা সবসময় সন্ধ্যার পরবর্তীতে স্প্রে করবেন, কারণ সারাদিনে বিভিন্ন উপকারী পতঙ্গরা থাকে। তাই সারাদিনে স্প্রে না করে সন্ধ্যার পরবর্তীতে স্প্রে করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুল ঝরে পড়ার তৃতীয় বা চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দুটি পদার্থকে গণ্য করা যায়। একটি হচ্ছে পটাশের অভাব, একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। প্রথমে বলি পটাশের অভাব। গাছে শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই পটাশের প্রয়োজন, কারণ গাছকে রোগাক্রান্তর হাত থেকে রক্ষা করার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য, গাছ নিজে রোগ প্রতিরোধী হওয়ার জন্য অবশ্যই পটাশের প্রয়োজন। আপনারা যদি টবের মাটিতে লাল পটাশ দিতে চান অবশ্যই দিতে পারেন, এবং তবে আমি বলবো গাছে ফুল আসার পরে আপনারা যে পটাশটি দেবেন সেটি হচ্ছে এসওপি বা সাদা পটাশ, যেটিকে ওয়াটার সলিউবল পটাশ বা 0050 নামে পরিচিত। প্রতি সপ্তাহে আপনারা একবার 0050 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে নিয়ে অবশ্যই কিন্তু ফুল ফুটে যাওয়া, গুটি ধরা, ফুল প্রস্ফুটিত হয়ে যাওয়া, সবেমাত্র ফুল আসে এই ধরনের গুটি অবশ্যই উপরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী, দরকারি। মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন গাছের পলিনেশনের হার বাড়ায়, গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ায়, ঠিক তেমনি ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু কম দেয়। তাই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। আপনারা এসওপি এবং বোরন একসঙ্গে প্রয়োগ করতে পারেন। আপনারা যে সপ্তাহে কীটনাশক প্রয়োগ করবেন তার 1-2 দিন বাদে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন, তারপরে আবার কিন্তু এইভাবে রিপিট করবেন। ফুল ধরা থেকে ফল বড় হওয়া পর্যন্ত এইভাবে কিন্তু এক চক্রাকারে আপনারা যদি জল, মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন, কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, প্রত্যেকটি ছাদ বাগানের লেবু ফুল থেকে শুরু করে ফল সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো থাকবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে ছাদ বাগানে লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে আপনাকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এবং তার পর্যবেক্ষণ করে কিন্তু তার যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করলে প্রত্যেকটি লেবু গাছ থেকে লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা অনেকে আমার দিকে প্রশ্ন ছুটতে পারেন, আমার লেবু ফুলগুলো কেন ঝরে পড়লো? দেখুন, একটি গাছের যতটুকু ক্ষমতা আছে ততটুকু অনুযায়ী গাছের ফুল থাকবে। বাকি ফুলগুলো যতই আপনি ট্রিটমেন্ট করুন না কেন ঝরে পড়বে। সেক্ষেত্রে এমনটিও হতে পারে। আবার কীটনাশক, ফাঙ্গিসাইডের কম প্রয়োগের কারণেও এটাও হতে পারে। তো এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে এই দুটি কীটনাশক আমি কমিউনিকেশন করে বা এক সপ্তাহে এটা এক সপ্তাহে এটা প্রয়োগ করে আমি কি ফলাফল পাচ্ছি। যদিও গাছে অলরেডি গুটি সেট আপ হয়ে গেছে, আপনাদের পরবর্তীতে আরো দেখাবো যে
এই গুটিগুলো কতটা ভালো অবস্থা আছে না আদৌ ঝরে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।